নমস্কার। শ্রী শ্রী মহাপ্রভুর পাদপদ্মে প্রণাম জানিয়ে ও প্রেমের ঠাকুর রামকৃষ্ণদেবের আশীর্বাদ নিয়ে শুরু করছি এক অশ্রুসজল সামাজিক নিবেদন, জননী আজও জ্বলছে। রচনা বিমান মণ্ডল, পরিবেশনায় তপুবাইত গ্রামীণ অপেরা, পরিচালনায় তপুবাইত সবুজ সংঘ, নির্দেশনা ও সহনির্দেশনা নন্দদোলাল সিংহ মহাপাত্র ও তাপস চক্রবর্তী। আলো, ধ্বনি ও সাজসজ্জা নবারুণ পোশাকালয় বর্ধমান। মঞ্চ ও মঞ্চসজ্জা প্রতি ডেকোরেটর মাচাতলা। আসুন দেখে নিন বিভিন্ন চরিত্রগুলোকে যারা প্রাণীর পরশ দিয়েছেন। ভগবান শ্রীকৃষ্ণের ভূমিকায় ও মাতা গান্ধারীর ভূমিকায় অভিনয় করলেন তাপস ও আলপনা। এক আত্মভোলার সমাজদরদী শিক্ষক শ্রীকৃষ্ণ ঘোষের চরিত্রে আছেন শক্তিবল। শ্রীকৃষ্ণের পুত্র সাম্য ও কন্যা দ্রৌপদীর চরিত্র ফুটিয়ে তুলবেন সুপ্রিয় ও মরমী। গ্রামের মাটির সোদা গন্ধ মেখে যে দিন দরিদ্র চাষি জীবনের মূল্যকে অমূল্য করে তোলে, তেমনি চাষি যুধিষ্ঠিরের ভূমিকায় আসছেন নন্দদোলা। যুধিষ্ঠিরের স্নেহময়ী মা গান্ধারীর চরিত্রে আছেন আলপনা। যুধিষ্ঠিরের দুই ভাই দুর্যোধন ও অর্জুনের চরিত্রে দেখবেন কুমার বিদ্যুৎ ও অনিল কুমার। দুর্যোধনের স্ত্রী ভানুমতির ভূমিকায় ছবি। দর্দণ্ড প্রতাপ খলনায়ক দুঃশাসনের চরিত্র তুলে ধরবেন তাপস। দুঃশাসনের গুন্ডা দয়া মায়াহীন নৃশংস ভীমার চরিত্রে আছেন অশ্বিন। এক ব্যর্থ প্রেমিক সমাজ বিরোধী কর্ণ ও তার সাগরেদ নকুল চরিত্রগুলোকে প্রাণবন্ত করার জন্য অভিনয় করছেন বীরেন্দ্র ও প্রসেন। শট ধূর্ত নারী লোভী শকুন ও তার অকাল পক্ষ ছেলের ভূমিকায় দিলীপ ও গুরুপদ। একজন সৎ দেশপ্রেমিক পুলিশ অফিসার অভিমন্যু এবং একজন দেশপ্রেমিক মিলিটারি কর্নেল প্রসেন এই চরিত্রগুলোতে অভিনয় করবেন জগবন্ধু ও মানব। দেশের মেরুদণ্ডহীন অগণিত মানুষের মাঝে ঘুরে বেড়ায় এক দৃঢ় চেতা পাগল ধৈর্য। সে কি সত্যি পাগল? সেই ধৈর্য ধরে চরিত্রে আছেন অমরেন। তাই আমরা শুরু করছি আজকের নিবেদন, জননী আজও জ্বলছে।
ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র, অষ্টাদশ অক্ষরিণী সেনা উন্মত্ত উল্লাসে শ্মশানে নাচে পেতেনি, সব মাংস ছিঁড়ে ছিঁড়ে খায় শকুনি কেতেনি। কোথা কোথা তুমি কুরুকুল রথে রাত্রি তন্দ্রা যাবে, আজ মধ্য যাবে, যার তন্দ্রা নামে আজ সোনার পালঙ্কে। কোথা কোথা তুমি সেই রাজা ধৈর্যধন কোন ধুলি সজ্জায় কে তুমি কাঁদিস দাঁড়ায় শ্মশানে, ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রে ইতস্তত ছড়ানো কঙ্কা? কেন অশ্রু ঝরে আঁখি পাতে প্রপঞ্চ মায়ায় অন্ধন মাদিনী সতী, ভূমি তলে লুণ্ঠিত আঁচল। স্বর্গ বর্ত রসাতল বিন্দু হিমাচল, যার নখ দর্পণে সেই দর্প হারিয়ে আসিয়াছে এই ভারত শ্মশানে। মশানে মৃত্যু সন্নিধানে কেন তুমি একাকিনী, কি বা প্রয়োজনে? বিশ্বরণে নিমজ্জিত তুমি কৃষ্ণ যদুপতি, তাই আজ চিনিতে নারিলে মায়ের মূরতি। কি করে চিনিব মাতো? হস্তিনানগরে ইন্দ্রপ্রস্থে প্রতি ঘরে ঘরে শত শত সতী প্রাণ করে আঞ্চান, হারায়ে পতিরে কিংবা স্নেহের সন্তান। তাদের ক্রন্দনে বিলাপে দীর্ঘশ্বাসে প্রকম্পিত জননী বসুধা। স্থির হয়ে গেল গেল আখের পল্লব, সত্যভামাপতি সুভদ্রার নয়নের মণি, কেন তুমি কারিলে ওগো অন্তরে জামে? গান্ধারী জননী চিন্তা মনে চিন্তা করে এতখানি চিনি আছো মোরে, তাই আমি তোমারে জিজ্ঞাসিত মানে কি কারণে ঘটা হইল এই কুরুক্ষেত্র রণ, কোন ধর্ম প্রতিষ্ঠার তরে? বলো, শত কোটি রমণীর মুছে দিলে শীতের সিঁদুর, ভেঙে দিলে স্বর্ণের বলয়। গান্ধারী জননী, কেন তুমি অকারণে করিছ ক্রন্দন? অকারণে করেছি হ্যাঁ, অকারণ। আকাশ উন্মার্গে ওঠে ওঙ্কার ধ্বনি রণরণী, বায়ু স্তরে স্তরে বিস্তরে ব্যবহৃত হয়ে ভূমি তলে নেমে আসে জীবের জীবাত্মা, মূর্তে রৌদ্র হয়ে অগ্নি সম দহিয়া দহিয়া অহম নিঃশ্বাসে আনে আয়ুষ স্পন্দন। প্রাণ ব্যান অপান সমান উদান পঞ্চপ্রাণ, পঞ্চভূত কেন্দ্রীভূত হয়ে জন্মে মায়া। মমতার করুণ আকুতি কাছে ডাকে প্রিয়জনে আমারই খেলায়, বিধির বিধান তুমি ভুলিয়াছ কি অবহেলায়। তোমার স্তম্ভ রাখো তুমি নিরঞ্জন, ধরি চক্র সুদর্শন খণ্ড খণ্ড করে আগে মাতৃহৃদি, তারপর শোনাইবে তোমার এই জ্ঞানের বচন। গান্ধারী জননী, বলো চক্রপাণি, বলো কি কারণে ঘটা হইলে এই কুরুক্ষেত্র রণ, বীর শূন্য বসুন্ধরা, কি কারণে কি প্রয়োজনে? ধর্মের কারণে দেবী। মর্মভেদে মন্ত্রী হাহাকারে, ধর্ম লুকল মুখ মাত্রে গোবরে। অধর্ম সব দেহ পরে উঠিবে ধর্মের ধ্বজা, প্রজ্বলিত জ্ঞান। অস্কে না ধরে পড়ে কোটি কোটি শিশু কাঁদে, কাঁদে কাঁদে শত কোটি রমণী। শিক্ষা শশীয়মান খদ্যোৎমালা সেরাতে জ্বলিবে ভারত ভূমিতে, লক্ষ মুখে উঠিবে হাসি ও ঝঙ্কার পুনঃসাম্যের সঙ্গীতে। বিধবার বিবর্ণ
শুনতে? বিধবার বিবর্ণ সীমন্তে করুণ বিলাপে বলো, কি সান্ত্বনার প্রয়োগ তুমি দেবে স্বপ্নচারী? জননী গান্ধারী। কেন হরি চোখে তবু নামে বিষাদের ছায়া? অষ্টাদশ অক্ষরিণী সেনা করিলে নিধন, গান্ধারীর শতপুত্র শোনে কেন তুমি রাখিলে না একটা পুত্র জীবিত? বলো। এক বীজ পড়িলে মাটিতে, তা থেকে অরণ্য জন্মে। সেই ভাব ভেবে চিনতে তুমি চিন্তা মনে নির্বংশ করিলে মরে। কাঁদে অবাগিনী ধরি আখির দিল যদ বংশ ধ্বংস হবে পাবে মনস্তাপ। এই গান্ধারী শতপুত্র হারাই যাব আমি কাঁদিব, তেমনি তোমাকেও কাঁদিতে হবে। শ্রী মধুসূদন তোমাকেও কাঁদিতে হবে, তোমাকেও কাঁদিতে হবে। শোনো শোনো তুমি মাতা গান্ধারী, আজ নাচি না তুমি মরে দিলি অভিশাপ। দেখো তবে কেবা তুমি, কেবা আমি, কি রহস্য ভরা এই বিশ্ব চরাচর। লাভ করি দিব্য জ্ঞান, দেখো মোর বিশ্বরূপ। হে কৃষ্ণ করুণা সিন্ধু, দীনবন্ধু জগৎপতে, গোপেশ গোপিকা কান্ত, রাধা কান্ত নমস্তুতে। শক্তি দাও ঠাকুর, শক্তি দাও, আমার মাতৃভূমি আজ বিপন্ন। দেশ মাতৃকার সম্মান রক্ষায় স্বৈরাচারী অপশাসনের বিরুদ্ধে দেশের মানুষকে জাগিয়ে তুলতে হবে। আমার এই নাটকের অন্যতম খলনায়ক অত্যাচারী নরপিশাচ দুঃশাসন দত্তের মতো হাজার হাজার মানুষের বিরুদ্ধে গড়ে তুলতে হবে প্রতিরোধ। সবাইকে ডেকে ডেকে বলতে হবে, ওরে তোরা ওটা যে আগুন লেগেছে কোথাকার শঙ্খ উঠিয়াছে বাজি, জাগাতে জগৎ জনে কোথা হতে ধনিছে ক্রন্দনে শূন্যতল, কোন অন্ধকারা মাঝে জর্জর বন্ধনে অনাথিনী মাগিছে সবাই। তাই তো আমি লিখেছি অশ্রু সজল সামাজিক নাটক জননী আজও জ্বলছে। যুগ যুগ ধরে অনির্বাণ অগ্নি শূন্য ছড়িয়ে দাও দাও করে জ্বলছে। জ্বলছে কাশ্মীর, জ্বলছে পাঞ্জাব, জ্বলছে কুরখোলের, জ্বলছে বাংলা। দাবানলে আগুনের লেলিয়া শিখা পুড়িয়ে মারতে চাইছে আমার এই মমতা বই জননী ভারত মাতাকে। আমি রুখবো, আমি রুখবো জননীর লাঞ্ছনা। ভয় নেই মা, ভয় নেই। যে শয়তানের দল তোকে বিদেশি দাসত্ব শৃঙ্খল পড়াতে যায়, আমি তাদের কিছুতেই ক্ষমা করবো না। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। কে তুই? আমি নির্যাতিত পরাধীন ভট্টবাসীর বন্ধু, স্বৈরাচারীদের শত্রু, আর তোমাদের মধ্যে শত্রু ভিতরে চাপ চাপ শালা এই থানায় ভালো বলে চামড়া তুলে দে। তোর নাম কি? ধৈর্যধর। ধৈর্যধর? ধৈর্য ধরে বর্তমান ভূত ভবিষ্যৎ দেখে যে আমার একমাত্র কাজ। পতাকাটা নিয়ে তুই চলে এলি কোন সাহসে? সন্তানের সাহসে। চাপ শালা বাংলা তোকে এমন মার মারবো তোর পাগলামি উড়িয়ে দেবো। এই, পতাকাটা দে।
এবার প্রাণ থাকতে এই পতাকা তোমরা কেন দিতে পারবে না? আপনি শুনে নিতে হয়। পতাকাটা দিয়ে দে পাগলা, পতাকাটা দিয়ে দে, দে বলছি। না না, তোমরা এই পতাকা কিছু কেন দিতে পারবে না। অনেক রক্তের বিনিময়ে যে স্বাধীনতা আমরা অর্জন করছি, সেই স্বাধীন ভারতের জাতীয় পতাকা তোমরা আগুনে পোড়াতেও পারবে না। সারাপ রাস্কেল, তুই আমাকে জ্ঞান দিতে চাইছিস? অজ্ঞানকে জ্ঞান দান আর মরা মানুষকে জল দান দুই সমান। পাগলা, বেশি বাড়াবাড়ি করলে চাপকে তোর পিঠের চামড়া আমি তুলে নেব। তা তো নেবেই বাবু, তা তো নেবেই। গরিবের ভিড়ে চামড়া হয়ে তোমাদের লক্ষ্মী পুজোর ঠাক তৈরি হবে। চল শালা ছাড়, ছাড় বলছি। ভীমা, তুই দরকার হলে গলায় খুর বসিয়ে দে, তবু ওই জাতীয় পতাকা আমার চাই। কারণ ওই জাতীয় পতাকায় আগুন লাগিয়েই আমি আজকের প্রোগ্রাম শুরু করব, ভারত বিরোধী কালা দিবস। তোমরা মির্জাফরের বংশধর, তোমরা রাজুল্লাহ জগৎসটের মতো ধনিষ্ঠ প্রতিনিধি। তোমরা দেশের সম্পদ লুণ্ঠন করে দেশটা কামার পরিষদের শৃঙ্খল করতে চাও, কিন্তু আর বেশি দিন নয়, তোমাদের ট্রেনে হিন্দু ধর্মের নামাতেই ছুটে আসছে অগণিত ভক্ত সর্বহারা ভিখারি দল। পাগলা, তুই মেরে শালা, তোর এত বড় সাহস, দুঃশাসন দত্তকে পথের ধুলোয় নামাতে চাস? ছাড়, ছাড় বলছি। আলাবার চেষ্টা করবে না। জাতীয় পতাকাটা ওকে দিয়ে দেন দুঃশাসন বাবু, ও দেন। আজ আপনি মায়ের মর্যাদা রক্ষা করলেন। জানেন স্যার, আমি বহুদিন ধরে খুঁজছি। কি খুঁজছেন? মানুষ, সত্যিকারের মানুষ, সুভাষ বোসের মতো মানুষ, ক্ষুদিরামের মতো মানুষ, বাঘা যতীনের মতো মানুষ। সুভাষ বোস বাঘা যতীনের মতো মানুষ পেলে? হ্যাঁ, পেয়েছি। কোথায়? এই মাত্র পেলাম আপনার মধ্যে। কে আপনি? আমি নির্যাতিত পরাধীন ভারতবাসীর বন্ধু, স্বৈরাচারীর শত্রু, আর তোমাদের মধ্যে ঘর সত্য বিষয়ে জম। একজন স্বাধীনতা সংগ্রামী আজ ভিখারি। হ্যাঁ গো হ্যাঁ, একজন স্বাধীনতা সংগ্রামী ভিখারি, আর জেল খাটা দাগি চোর, আই মন্ত্রী, এমএলএ, রাজনৈতিক নেতা। বাবু গো, এ যুগে আসলের চেয়ে নকলের দাম বেশি, আর মানুষের চেয়ে ছাগলের দাম বেশি। বন্দে আপনি থানায় নতুন এসেছেন? অথচ প্রধান সাহেব জানতেই পারলেন না। সরকারি থানায় কোনো বিচার এলো, কোনো বিচার চলে গেল, তা আপনাদের জানার কথা নয়। বাইদা ভাই, আমি এখানে এসেছি আপনাদের বিরুদ্ধে অভিযোগ নিয়ে। অভিযোগ? মিস্টার দুঃশাসন দত্ত, ভারতের জাতীয় পতাকা পুড়িয়ে আপনারা বিক্ষোভ দেখাতে চাইছেন এই ভারত সরকারের বিরুদ্ধে। এ তো আমাদের রাজনৈতিক প্রোগ্রাম। অনুদর্ক না করে এই জঘন্য কাজ বন্ধ করতে হবে। যদি না করি, পুলিশ অফিসার হিসাবে আমি বন্ধ করাতে বাধ্য করব। এইটাই মায়ের ডিউটি। সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। কেন অবাক হবেন? যখন ঘাড় ধাক্কা মেরে এই দুজনকে হাজতে ঢুকিয়ে দেব। তাই? সত্যি আপনার সাহস আছে, কিন্তু আপনি বোধহয় জানেন না আমি দুঃশাসন দত্ত। দরকার হলে আপনার এই পুলিশের পোশাকটা আমি খুলে দিতে পারি। না, পারেন না, কারণ এই ইউনিফর্মটা আপনার এই রক্ষিতার পরনের শাড়ি নয়, যা আপনি ইচ্ছা করলে খুলে নিতে পারেন। অফিসার! অঞ্চল প্রধান দুঃশাসন দত্ত, পুলিশ অফিসার অভিমন্যু সেন আপনার এই কেনা গোলাম নয়। আচ্ছা, এর হিসেব আমি পরে নিয়ে নেব। 10 মিনিটের মধ্যে স্থান ত্যাগ করুন, নইলে কি করবেন? দেশদ্রোহিতার অভিযোগে আপনাদের রেস্ট করতে বাধ্য হব।
পুলিশ ইন্সপেক্টর আই এম ইন্সপেক্টর অভিমন্যু সেন। অপরাধীদের উচিত শিক্ষা দেওয়া আমার কর্ম, অন্যায় অত্যাচারের প্রতিকার করা আমার ধর্ম। এই শান্তির দেশে যারা অশান্তির বীজ বপন করতে চায়, প্রকৃতির নির্মল বাতাসে যারা ভারতের শব্দ ছড়াতে চায়, গরিবের রক্তরে যারা মৃত্যুর ফলে খেলতে চায়, তাদের আমি বুঝিয়ে দেব মিথ্যার মেঘ দিয়ে যেমন সত্যের সূর্যকে ঢাকা যায় না, তেমনি আইন কোনদিন এই অপরাধ আর অপরাধকে ক্ষমা করে না, ক্ষমা করে না। আইন অপরাধ। ইন্সপেক্টর, তোমার ওই আইন আমার জন্য নয়। আমি অঞ্চল প্রধান দুঃশাসন দত্ত, আইন আমার হাতের মুঠোয়। আমি এই অঞ্চলের রাজা দুঃশাসন দত্ত, রাজা রাজা। আমি হলাম, হ্যাঁ, তাই আমার সামনে কেউ মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। যদি কেউ আমার সামনে মাথা উঁচু করে দাঁড়াতে চায়, সে বাঁচতে পারবে না, তাকে আমি বাঁচতে দেব না। তাকে বোধহয় বাঁচিয়ে রাখা। বলের সাথে মামদোবাজি, এই ভাইকে বলতে টাকা কি করে আদায় করতে হয় সেটা আমার বেশ ভালো করে জানা আছে। দিন সময় দিন কাকা, দুর্য ফিরে এলেই আপনার সব টাকা আমি শোধ করে দেবো। তোর এই ভাঙা রেকর্ডের গান শুনে শুনে কানে আমার একদম ছালা পালা ধরে গেছে। ওসব পয়তারা রাখো বাপু। বলি কবে রাম রাজা হবে? বিশ্বাস করুন কাকা। বিশ্বাস? তোকে যে চিৎহাত করে বুড়হাত করতে জানে না তাকে কি করে বিশ্বাস করি বাবা যুধিষ্ঠির? কাকা আমি গরিব কিন্তু বেঈমান নই। সেই জন্যই তো তোর বাপ বেছে বেছে নাম রেখেছিল যুধিষ্ঠির। কাকা, এই ভাইকে বলতে ধর্মপুত্র যুধিষ্ঠির। কাকা বলি তোমাদের সেই রত্নগর বা জননীটি কোথায়? বাবুদের বাড়িতে কাজে গেছেন। বলি তোদের মতো এই দামড়া ছেলে থাকতে অনেক বারণ করেছি কাকা, কিন্তু মা আমাদের কথা একদম শোনেননি। মা বলেন তোর উপর অনেক দায়িত্ব, সংসার চালানো, দুর্যোগে কলকাতায় টাকা পাঠানো, তাই মাকে ঝিয়ের কাজ করতে পাঠালি। এ ভাইকে বলতে এ ডবল ইনকাম, তোর মায়ের ঝিগিরি আর তোর হকারি। তা দে দে দেখি বাবা, টাকাগুলো দিয়ে দে। বিশ্বাস আর ঘোরাস নেই। যদি দুর্য না দেয় আমি আপনাকে ঠিক দিয়ে দেবো। এই যুধিষ্ঠির ফেরিওয়ালা হকার, কিন্তু বেকার নয় কাকা, বেকার নয়। তা তো বটেই। তোর আর কি সৎ মা এই ভাইকে বলতে ওই বাবুদের বাড়ি থেকে আঁচল ঢাকা দিয়ে নিয়ে আসছে উচ্ছিষ্ট খাবার। লজ্জা কি বাবা? মহাজনের দিনের শোধ না করতে পারলে অমর মহাজনের বাক্যবাদ তো আমাদের সহ্য করতেই হবে বাবা। এই যে এলেন রানী রাসমণি, এই ভাইকে বলতে বলি আর কতবার তাগাদা দিতে হবে? আর তাগাদা দিতে হবে না ঠাকুরপো, আমার দুর্য ফিরে এলে তোমার সমস্ত দেনা আমরা শোধ করে দেব। ঠিক আছে, এই তোমার মুখ চেয়েই না হয় আর কটা দিন সময় দিয়েই যাচ্ছি। তবে ভাইকে বলতে এই দুর্যোধন আর ফিরবে বলে মনে হয় না। এই যা সব শুনতে পাচ্ছি, কি সূর্য ঠাকুরপো? এই দুর্যোধন কলকাতায় এই মদ আর মেয়ে মানুষ নিয়ে। পূর্বের সূর্য পশ্চিম দিকে উঠতে পারে, কিন্তু আমার দুর্য দুশ্চরিত্র মাতাল সে কখনো হতে পারে না। তা হবে যদি সত্যি কথা অপবাদ বলে মনে হয়। ঠিক আছে, তাহলে আর বলবো না।
চলি। শুধু দেখতে চাই ওই দুর্যোধন জজ ব্যারিস্টার হয়ে টাকার বস্তা নিয়ে আসে কিনা। আজ চলি, আবার 1 মাস পর আমি আসব। সেদিন যদি আমি টাকা না পাই, এই জমি আর এই বাড়ির দখল নিয়েই ছাড়বো। যতই কান্নাকাটি করো, এই শকুনি শাসমলের বস্তা চিড়ে ভিজবে না, এটা আমি বলে গেলাম। আরো কতদিন এ অপমান সহ্য করতে হবে তা আমার জানা নেই। ওই দুঃখের কালো রাত্রি ঘুচে গিয়ে কবে সহ্যে উঠবে মা, তাও আমি জানি না। যুধিষ্ঠির বাছা আমার, ভগবান কখনো এরকম বিরূপ হতে পারে না বাবা, কখনো হতে পারবে না। আমার দুর্য মানুষ হবে, সে বড় চাকরি পাবে, আমাদের সমস্ত দিন সে শোধ করে দেবে বাবা। মা, তোর সারা জীবনের ত্যাগ, সারা জীবনের সাধনা কখনো ব্যর্থ হতে পারে না বাবা। তুমি আমাকে আশীর্বাদ করো মা, তাই যেন হয়। অর্জুন আর দুর্যের গর্বে আমার মুখখানা যেন ফুলে ওঠে। খোকা, যুধিষ্ঠির বাচ্চা আমার উপযুক্ত সন্তান থেকে যাদের মাকে অপরের বাড়িতে ঝিয়ের কাজ করতে হয়, যাদের মাকে না খেয়ে উপোস করে থাকতে হয়, এমন সন্তান বেঁচে থাকার থেকে মরে যাওয়া। অমন অলক্ষণে কথা বলতে নেই বাবা, অমন অলক্ষণে কথা তুই বলিস না। তাই তো পারি না মা, তোমাদের ছেড়ে চলে যেতে আত্মহত্যা করে আমি পারি না বাঁচতে। যুধিষ্ঠির বাচ্চা আমার, যখনই বাবার মুখখানা মনে পড়ে শুনতে পাই সেই করুণ আকুতি। যুধিষ্ঠির, তোর নাবালক ভাইয়েরা রইল, তোর মা রইল, তুই এদের দেখিস বাবা। যুধিষ্ঠির, সৎ মার সৎ ভাইদের মাথায় তুলে নিয়ে আবার নতুন করে দুঃখের বোঝা তুই মাথায় তুলে নিলি বাবা। আর মাতৃহারা আমি পেলাম আমার মা, আর আমি পেলাম আমার আরেক সন্তান এই যুধিষ্ঠিরকে। মাগো, সৎ অসতের তফাৎ তুলে তুমি এই অভাগাকে মাতৃস্নেহ থেকে আর বঞ্চিত করো না। যুধিষ্ঠির, আয় বাবা আয়, আমি তোকে খেতে দেবো। আমি খাবার এনেছি তোর জন্য। ভিক্ষার অন্ন যে গোলা দিয়ে নামতে চাই না মা। যুধিষ্ঠির, ভিক্ষার অন্ন নয় রে বাবা, ভিক্ষার অন্ন নয়, এটা আমার ভাগের খাবার, বাবুদের বাড়ি থেকে আমি এনেছি তোদের জন্য। তুমি দুঃখ করো না মা, আমার দুর্যোধন আছে, অর্জুন আছে, আমাদের দুর্ভাগ্যের নৌকার কাণ্ডারি হয়ে ওরা পাড়ি দেবে দুঃখের সাগর। আর আমি আমার মায়ের মুখে হাসি ফুটিয়ে খুঁজে বেড়াবো স্বর্গে ওঠার সিঁড়ি। যুধিষ্ঠির বাছা আমার, ওগো ভগবান, আর কত দুঃখ দেবে, আর কত কষ্ট দেবে দয়াময়। আমার ক্ষুধার্ত ছেলের এক পিঠ খেতে নিয়ে চলে গেল, আমি মা হয়ে তাকে খেতে দিতে পারলাম। জ্বলে গেল কি? খিদে পেট আমার জ্বলে গেল মা। আজ কিন্তু কিছু নেই বললে শুনবো না। অর্জুন, তোমার হাতে কি মা? খাবার, আমি তোর জন্য খাবার সাজিয়ে রাখছিলাম বাবা। হ্যাঁ, আমার জন্য? বাহ, তাহলে ঠিক সময় এসেছি বলো। আচ্ছা, তুমি খেয়েছো? দাদা খেয়েছে? হ্যাঁ, সবাই খেয়েছে, আমরা সবাই খেয়েছি, শুধু তুই একমাত্র তুই বাকি আছিস বাবা। আয়, তাহলে দাদার ইনকাম খুব ভালোই হয়েছে তাই? হ্যাঁ বাবা, তাই হবে বোধহয়। মা, তোমার চোখে জল? আমার চোখে? আর দূর পাগল ছেলে কোথাকার, ওই যে উনুনে ধোয়া না, মানে আমার চোখে জল এসে গেছে, তার জন্য আমি কি করবো? যা
রাগ ওসব কথা বাদ দে বাবা, তুই হাত মুখ ধুয়ে আয়, তোকে আমি খেতে দেবো বাবা। একটু আগে পেয়েছিল মা, এখন আর আমার খিদের নেই মা। ও চল, বলো বলো মা, কেন তোমার চোখে জল? ওরে খোকা, ক্ষুধার্ত ছেলেকে মা যদি খেতে দিতে না পারে, সেই মায়ের যে কি কষ্ট তা তুই বুঝবি না বাবা, তা তুই বুঝতে পারবি না। আয় বাবা আয়, আমি তোকে পেট ভরে খাবো। আজ আজ আমি তোর জন্য খাবার নিয়ে রেখে দিয়েছি, আমি তোকে পেট ভরে খাবো। আয় আয় বাবা আয়। মায়ের চোখে জল, তবে কি? না না, দাদা আমাদের অনেক কষ্টে রোজগার করে খাওয়াচ্ছি, সেই বৃত্তিতুল্য দাদা রোজগারকে ছোট মনে করেই মায়ের মনে কষ্ট দেওয়া ঠিক হবে না, ঠিক হবে না। ওই মায়ের দেওয়া দুঃখে অন্ন পা দিয়ে ঠেলে সরিয়ে দেওয়া। আমার উচ্চুর যদি জানতে পারে আমাদের কারো খাওয়া হয়নি, তাহলে হতভাগা কিছুতেই খাবে না। কারণ মায়ের কাছে সন্তানেরা সুখে থাকলেই সুখ, সন্তানরা সুখে থাকলেই সুখ। সব দুঃখ ভুলে যায়, সব তৃষ্ণা আমি ভুলে যাই, ভুলে যাই। তোমার চোখের জলের রহস্য আমি বুঝেছি মা। নিজেরা না খেয়ে এই বেকার বাউন্ডুলের ছেলের জন্য আচল চাপা দিয়ে নিলে বাবুদের বাড়ির উচ্ছিষ্ট খাওয়া। না বাবা না, ভিক্ষার অন্ন যদি খেতেই হয় মা, তবে এটা অর্জন নয়। এসো এসো মা, আমরা সবাই মিলে ভাগ করে খাই। অর্জুন, ওরে ভিক্ষার অন্ন নয় বাবা, ভিক্ষার অন্ন নয়। এই যে বাবুদের বাড়িতে আমার ভাগের খাবার এনেছি, আয় বাবা আয়, আমি তোকে নিজের হাতে খাইয়ে দেব। আয় বাবা আয়। এনেছি সেই রাজিকার মতো কলসির জল ফেলে জলের কলসি কাকে করে এনেছি। যদি একবার তার সাথে দেখা হয় সেই আশাতেই আমার এখানে অভিসার, কিন্তু নিঠুর শ্যামের দেখা মেলায় ভার। আর যদি তার সাথে আমার দেখা হয়, তাকে আমি বলবো মধুমালতী ডাকে আয়, ফুল ফাগুনে এ খেলায়, মধুমালতী ডাকে আয়, ফুল ফাগুনে এ খেলায়, মধুমালতী ডাকে আয়। চাপাবনে পলিশনে আজ লুকোচুরি গো লুকোচুরি, আলো ভরা কালো চোখে আজ কি মাধুরী গো কি মাধুরী। অপূর্ব, অতুলনীয় সুন্দর তোমার গান। এ কি তুমি? হ্যাঁ আমি কর্ণ। তোমার থামো। বিশ্বাস করো, আজ মদ খেয়ে আসিনি। তুমি মদ খেয়ে এসেছো কি দুধ খেয়ে এসেছো সেটা আমার জানার প্রয়োজন নেই। তোমাকে হাজারবার নিষেধ করা সত্ত্বেও নিজেকে সংযমী করতে পারলাম না দ্রৌপদী। তোমার গানের সুর আমাকে পাগল করে দেয়। তাই তাই প্রতিদিন শুধু একটি বার দেখার জন্য ছুটে আসে এই কাজলা দিঘির ধারে। বলো দ্রৌপদী, এরপরেও তুমি আমাকে ঘৃণা করি ঘৃণা করি ঘৃণা করি। কিন্তু আমি তোমার ঘৃণা তিরস্কারকে পুরস্কার মনে করে ছুটে আসি শুধু তোমাকে একটিবার দেখার জন্য। তোমাকে নিয়ে স্বপ্নের দেশে ভেসে যায় এই মায়া ভরা আকাশে, শেষ শুভ্র মেঘ হয়ে ভেসে আসে। বলো দ্রৌপদী। না, তুমি তুমি কখনো কোনোদিন আমার ওই নামটা ধরে আর ডাকবে না। দ্রৌপদী, তোমার চোখে জ্বলছে কামনার আগুন, ওই আগুনে তুমি আমাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে মারতে চাও। দাও দাও, যত পারো দাও, আর অবজ্ঞার পালে জর্জরিত করে দাও এই কণ্ঠের হৃদয়।
কিন্তু কিন্তু আমার ভালোবাসাকে তুমি প্রত্যাখ্যান করো না দ্রৌপদী। আমি আমি তোমাকে ভালোবাসি, অন্তর দিয়ে ভালোবাসি, কিন্তু আমি তোমাকে ঘৃণা করি। সভ্য সমাজে তোমার একমাত্র পরিচয় আমিও মানুষ। না, একটা অমানুষ, চোরাই মদের কারবারি, এই সভ্য সমাজের কলঙ্ক। জানো জানো তোমার জন্মের ইতিহাস, জানো জানো তোমার সত্যিকারের মা বাবার পরিচয়। না, কিন্তু কিচ্ছু জানি না, কিচ্ছু জানি না। কিন্তু আমি জানি। জানো কি জানো? তুমি তুমি একটা জারজ, এই এই সমাজে তুমি পরিচয়হীন, এই সভ্য সমাজে তুমি একটা মূর্তিমান বিভীষিকা। তাই তো তোমার সঙ্গে ভালোবাসার ঘর বেঁধে আমি আমার স্বপ্নের সমাধি কিছুতেই দিতে পারবো না, কিছুতেই না, কিছুতেই না। পথ ছাড়ো, আমি কাজলা দিঘিতে জল আনতে যাবো। কাজলা দিঘির জল দেখেছো কিন্তু কাজলা দিঘির কালো জলের বেভৎস অন্ধকার তুমি এখনো দেখোনি। হে, কি বলতে চাইছো তুমি? হ্যাঁ হ্যাঁ, আমি কর্ণ, কলির কর্ণ, বর্ণহীন গন্ধহীন পরিচয়হীন সমাজ বিরোধী কর্ণ। কি বলতে চাইছো তুমি? কর্ণ তোমার হাত ধরে ফিরতে চেয়েছিল আলোর ঠিকানায়, বাঁধতে চেয়েছিল এক বুক ভালোবাসার সংসার, কিন্তু তোমার অবজ্ঞার ছেড়া তা হতে দিলে না। তাই কি করবে তুমি? রাত চাইলে পাওয়া যায় না, তাকে জোর করে কেড়ে নিয়ে মেটাবো আমার মনের পিপাসা। না না, এই ভালোবাসার বিনিময়ে পেলাম তীব্র ঘৃণার প্রচন্ড আঘাত। সেই বিষাক্ত ভালোবাসার গোলক টিপে কর্ণ আবার হয়ে যাবে কলির বিভীষিকা। খবরদার বলছি। আরে একবার তুমি এগিয়ে আসবে না, তাহলে কিন্তু আমি চিৎকার করব। কোনো লাভ হবে না, কেউ তোমাকে রক্ষা করতেই কর্ণের সামনে আসবে না। এসো, তোমার ওই দেহকান্তি দেহটা চিড়ে টুকরো টুকরো করে আমার কামনা চরিতার্থ করে এই অপমানের প্রতিশোধ নেব। এসো এসো আমার কাছে এসো। বাঁচাও, কেউ আমাকে বাঁচাও। এই সমাজ বিরোধী কর্ণের হাত থেকে কে বাঁচাবে তোমাকে? অর্জুন, এই কুরুকুল বিনাশকারী মহাভারতের অর্জুন। অর্জুন আমার সামনে থেকে সরে যা শালা। বাঁচাও, বাঁচাও অর্জুন, বাঁচাও এই শয়তানের হাত থেকে। তুমি অন্তত আমাকে বাঁচাও। যা, নির্ভয় দিঘিতে জল নিয়ে চলে যা। না, ও ও যাবে না। ওরে বাবা, দ্রৌপদী আমার শিকার। মনে রাখিস কর্ণ, জোর করে নারীর দেহ পাওয়া যায় কিন্তু ভালোবাসা পাওয়া যায় না। শালা, তুই কর্ণকে জ্ঞান দিতে এসেছিস। ইচ্ছা ছিল না, কিন্তু তোমার এই অন্যায় জুলুমেই আমাকে তোমার সামনে রুখে দাঁড়াতে বাধ্য করেছে। পথের কাটা মারিয়ে কর্ণ তার শিকার নিয়ে যেতে জানে, কিন্তু আজ আমি তা করবো না। শুধু তোকে সাবধান করে দিয়ে যাচ্ছে অর্জুন, আমার পথ থেকে সরে দাঁড়া। কর্ণ, মনে রাখিস শালা, এক আকাশে দুটো সূর্য থাকে না, থাকতে পারে না। হে অর্জুন, ভয় নেই, আমি অর্জুন, স্বয়ং ভগবান আমার সহায়। ও আবার কিছুই করতে পারবে না। কিন্তু কিন্তু তুই, তোমার জন্যই তো আমি অপেক্ষা করছিলাম। অনেক সাধনা করলে দেবতার দেখা মেলে, কিন্তু তোমার দেখা যে মেলে না অর্জুন। আমার জন্য? কিন্তু কেন? সব কিছু জেনে যারা না জানার ভান করে তাদেরকে কি বলে জানো? কি? নেকা। আরে শোন শোন শোন, আরে সময় নেই, কাজলা দিঘিতে আমি জল আনতে যাব।
তুই কি সব বলছিস? আমি তো কিছুই বোঝার দরকার নেই। দ্রৌপদী, কোনোদিন তুমি আকাশ দেখনি, সময় পাইনি, ফুল ফোটার শব্দ শোনোনি, কান পাতিনি, কোনোদিন কাউকে ভালোবাসনি। দ্রৌপদী, আকাশ দেখো না অর্জুন, শুধু দেখো এই আমাকে। কেন? যে কথাটি মনে রেখেছি গোপনে, আজ মনে শোনাতে চাই। ভালোবাসি তোমায়, ভালোবাসি তোমায়, ভালোবাসি তোমায়, ভালোবাসি তোমায়। ভালোবাসি তোমায়, ভালোবাসি তোমায়। দেখা, অত্যন্ত দরিদ্র ঘরে আমার জন্ম। বিধবা মা, অন্যের বাড়িতে ঝিয়ের কাজ করি, দাদা হোকারি করি, বেঁচে থাকার জন্য লড়াই করছি। আমাদের আমাদের ওসব বিলাসিতা সাজে না রে দ্রৌপদী। তুমি বিশ্বাস করো, আমি টাকা পয়সা কিছুই চাই না। তবে কি? আমি চাই না বিপাল ঐশ্বর্যের অধিকারী হতে। তবে কি চাস? আমি চাই শুধু তোমার একটুখানি ভালোবাসা। না 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 দ্রৌপদী, না, এ তোর ক্ষণিকের ভাবাবে। না না না, এ আমার ক্ষণিকের ভাবাবেগ নয়, এ যে আমার দৃঢ় সংকল্প। সব জেনেও তুই ভালোবাসি, শুধু আমি তোমাকেই ভালোবাসি। দ্রৌপদী, ভালোবাসার মালা গেথে আমি তোমার জন্য পঞ্চপ্রদীপ জ্বালিয়ে আমি যুগ যুগ ধরে শুধু তোমার জন্য আমি অপেক্ষা করে থাকবো অর্জুন। আমি শুধু তোমার জন্য অপেক্ষা করে থাকবো। দ্রৌপদী চলে গেল, কিন্তু আমি না না। বসন্ত আসে তাই ফুল ফোটে, ফুল ফোটে তাই ভ্রমর আসে। ওই আশা যেখানে হারিয়ে যায়, ভাষায় সেখানে পথ দেখায়। ওই দিগন্ত বিদারী কহিবাণী উচ্চারী, নহ রিক্ত তুমি এক দুরন্ত শিকারী। দেখুক পাড়া পড়শিতে কেমন মাছে গেতেছি বড়শিতে। দেখুক পাড়া পড়শিতে। পাড়া পড়শিতে আগে আমার নাম ছেদা, ভালো নাম চিদা। ওই যে দ্রৌপদী দিঘিতে জল নিতে আসছে, ওকে কিন্তু আমি মনে মনে খুব ভালোবাসি, কিন্তু আজ পর্যন্ত মুখে কিছু বলতে পারিনি। ওকে দেখলে আমি কেমন যেন হয়ে যাই, তাই মাছ ধরার ফান্দা দিয়ে চুপটি করে দিঘির পাড়ে বসে থাকি। আর যা আছে বলাতে আজ বুকে সাহস আর মনের জোর নিয়ে দ্রৌপদীকে বলবো আমি তোমাকে ভালোবাসি। এ নকুল, তুই এখানে? দেখতে এলাম মেয়েরা দিঘির ঘাটে জল নিচ্ছে, গা ধুচ্ছে, আর তুই শালা লুকিয়ে লুকিয়ে কি দেখছিস? আরে মা, চ্যাং না লেটা? মনে রাখিস আমি সুকুনি শাসমলের বেটা। আস্ত পাঁঠা। নকুল, তুই আমাকে শুধু পাঁঠা বলেছি, শুয়োর গাধা খচ্চর এখনো বলিনি।
পড়তে হবে না। কেন? আরে আমার প্রথমটাই ভালো, আমার বাবাও বলে পাঠা। তা বেশ, মায়ের ভোগে লাগাবি ছেঁড়া। খবরদার ছেঁদা বলবি নি বলে দিচ্ছি। তবে তোমাকে কি বলবো চাঁদু? আরে আমার ভালো নাম চিদিয়া, তবে মেয়েদের সামনে খারাপ নামে ডাকলে কেউ আমাকে ঘুরেও তাকাবে না। কে বলেছে? আমি বলেছি নকুল। কে? ও শকুনি শর্মা, তুমি তো শালা বলবেই, কারণ তোমার দৃষ্টি তো ওই ভাগাড়ের দিকে। কি বললি? শকুন। নকুল, মুখ সামলে কথা বলবি। ভাইকে বলতে ওই মাস্টারের মেয়ের পিছনে তোমার ছেঁদাকে না খেলে নৌকা পাইতে বারণ করো। ওটা জাহাজ, ওই জাহাজের সামনে খিলে নৌকা টিকবে না, বাবা উল্টা যাবে। আমাকে দিলে নৌকো বলেছে। দাদা ওই জাহাজের ক্যাপ্টেন আমার গুরু, বেশি বাড়াবাড়ি করলেন না শালা গুরু তো তার দিঘির জলে ডুবিয়ে মারবে। যা যা বলে দিবি যা তোর গুরুকে। এ ভাইকে বলতে আমার এর ছাড়া থাকবে, তোর বকনা বাঁধো। আচ্ছা শালা চশমখোর, জেনে রাখ শালা তোদের ভাগ্যে বহুত কষ্ট আছে। ঠিক আছে, ওই দুঃশাসন বাবুকে বলে তো তেল যদি না মারতে পারি এই ভাইকে বলতে। আরে রাখ শালা তোর দুঃশাসন বাবু, খাটলে পয়সা পাই, না খাটলে উপোস যাই। নকুল, এই শালা নকুল মাতাল, কিন্তু বেতাল নয়। গায়ের মেয়েদের নকুল সম্মান দিতে জানে, তোদের মতো পয়সার লোভে নকুল শালা ওই দুঃশাসন দত্তের পায়ে তেল মাখায় না। ওই তো গুরু আর চালায় বসে আছে। গুরু যা যা শালা দেখে যা, তোর গুরু মাল খেয়ে বেহুশ। বাবা বাবা গো, বলি বলি তাকে ছিপ নিয়ে কে মেয়ে শিকার করতে বলেছিল? বলি আমি এই বড়শিতে গেঁথে তুলবই বাবা। বলি তুলে কি করবি রে হারাম দাদা? আরে বে করবো। বাবা বলি আমি কি মরে গেছি যে তুই মরা কান্না কাঁদছিস? এই তোর কথা শুনে না এই আমার মাথাটা কেমন ঘুরে গেছিল। কেন বাবা? আমার যৌবন ফিরে আসছে। আমারও তো আসছে। আসছে আমার ভাই দুর্যোধন মস্ত বড় পাশ দিয়ে মস্ত বড় চাকরি নিয়ে এই গ্রামেই ফিরে আসছে। বলে মা মা ও মা, কোথায় গেলে মা? তাড়াতাড়ি এসো। কি হলো কি? আরে চিৎকার করে এরা পাড়ার লোক জড়ো করছিস কেন? কি হয়েছে বলবি তো? আনন্দে মা, আনন্দে। আনন্দে? দুঃখ যাদের সারা জীবনের সঙ্গী তাদের এবার আনন্দ কিসের বাবা? তুমি সব জানতে পারবে এই চিঠিখানা পড়ে দেখো। মরণ দশা, আমি যদি চিঠি পড়তে পারতাম তাহলে।
হ্যাঁ হ্যাঁ, তুমি তুমি কি করে বুঝবে এই চিঠির ভাষা? আমার ভুল হয়ে গেছে মা। হ্যাঁ, যা বলছিলাম, আমাদের দুর্যোধন মস্ত বড় অফিসার হয়ে এই গ্রামেই আসছে। বলছিস তুই? আমার দুর্য চাকরি পেয়েছে, আমার দুর্য। জয় বাবা, জয় মা, জয় বাবা। তবে তবে আর বলছি কি জানো মা, কেষ্ট মাস্টার বললেন, যুধিষ্ঠির তোমার চেষ্টা সার্থক হয়েছে, তোমার ভাই এগ্রিকালচার অফিসার হয়েছে। কি কালচার বললি বাবা? আমি একদম উচ্চারণ করতেই পারছি না মা, পারছি না। আরে কি কি কালচার বলবি তো? ভগবান এতদিন পরে আমাদের মুখ তুলে চেয়েছেন, চাইতেই হবে, কার ভাই দেখতে হবে তো। আমি দিন রাত ঠাকুরকে ডেকেছি, ঠাকুর তুমি আমার ভাইদের মানুষের মতো মানুষ করে দাও ঠাকুর, ওরা যেন মাথা উঁচু করে বাঁচতে পারে। ওরে তোর মতো কর্তব্যপরায়ণ দাদা এই সংসারের কতজন আছে বল? নিজেকে নিঃশেষ করে দে সৎ ভাইদের। ও কথা তুমি বলো না মা, ও কথা বলো না। সৎ অসতেরই তফাৎ আমি বুঝি নেই মাগো। জন্ম দিলেই তো মা হওয়া যায় না, কর্মের দ্বারা মা হতে হয়। আর তুমি তো তাই করেছো মা, তুমি তো তাই করেছো, তাই তুমি শুধু আমার মা নও, আমার দেবী। আমি ভগবানের কাছে কায় মনোবাক্যে আমি প্রার্থনা করি, আমি যেন যুগ যুগ ধরে আমি আমার এই যুধিষ্ঠিরের মা হতে পারি, আমি যেন যুধিষ্ঠিরের মা হতে পারি। তুমিও আমাকে আশীর্বাদ করো মা, পরজন্মে আমি যে তো তোমার মতো সন্তানে কোলে জন্মে আবার আমি এই পৃথিবীতে আসতে পারি। যুধিষ্ঠির বাচ্চা আমার। হ্যাঁ বলো। হ্যাঁ রে, এবার তো তোকে একটা মায়ের অনুরোধ রাখতে হবে বাবা। বললে অনুরোধ? হ্যাঁ। না, অনুরোধ নয়, বলো আদেশ, বলো দাবি। আরে বাবা তাই যদি মনে করিস তাহলে আমি বলছি শোন, মায়ের আদেশে আমি তোকে বলছি, এবার তোকে একটা বিয়ে করে বউ নিয়ে আসতে হবে বাড়িতে। আজ সত্যি তুমি আমাকে হাসালে মা, আমাকে হাসালে। আরে বাবা বিয়ের কথা শুনে হাসির কি আছে বাবা? বিকেল হয়ে গেছে মা, বিকেল হয়ে গেছে, বিকেলে ভোরের ফুল তো আর ফোটে না, আর ফোটে না। তবে তুমি দুঃখ করো না মা, তুমি দুঃখ করো না। তোমার সেবা করার জন্যে আমি জোড়া লক্ষ্যে ঘরে নিয়ে আসবো আমার ভাই দুর্যোধন আর অর্জুনের বিয়ে দিয়ে। এখন আমি যাই। আরে কোথায় যাবে বাবা? খেতে, চাষিদের সবাইকে ডেকে বলি। আরে কি বলবি কি? আমার ভাই দুর্যোধন এগ্রিকালচার অফিসার হয়েছে, তোদের আর কোনো চিন্তা নেই, শুখা মরশুমে জলের অভাবে তোদের ফসল আর মার খাবে না। ওরে বলরাম, লোখাই জোটা, শোন শোন। পরে নয় মা, পরে নয়, এই খবরটা ওদের বলতে না পারলে পেটটা যে আমার ফুলে যাচ্ছে। জানো মা, এটা শুনলে ওরা খুব খুশি হবে। খুশি হওয়ার মতো কিছুই নেই, না আছে ক্লাব, না আছে ভালো রাস্তা, উফ নাথিং। আর আমি হাঁটতে পারছি না, উফ। ডোন্ট ওরি ডার্লিং, আর হাঁটতে হবে না, আমরা এসে গেছি। স্টেজ, এই তোমার বাড়ি? ইয়েস মাই সুইটহার্ট। ও গড, এটা বাড়ি না খাটাল? এই নোংরা পরিবেশে তোমার মতো একটা স্কলার ছেলের জন্ম। হাই, কতদিন তোকে আমি ভালো করে দেখিনি,
আয় তুই আমার বুকে আয় বাবা আয়। আর আর কোনো চিন্তা নেই মা, আর কোনো চিন্তা নেই। ঘরের ছেলে ঘরে ফিরে এসেছে। জানিস তোর গল্পে আমার মুখখানা দোষাত হয়ে গেছে। তা হ্যাঁ রে, এই ভদ্র মহিলা আমার ওয়াইফ, আই মিন আমার স্ত্রী। মনে হচ্ছে আকাশ থেকে পড়লে। আরে বাবা, উপযুক্ত ছেলে মেয়ে বিয়ে করবে, এতে আশ্চর্যের কি আছে? আর শোনো, আমার সামনে আমার হাজব্যান্ডকে খোকা বলে কোনোদিন ডাকবে না। মা তার ছেলেকে কি বলে ডাকবে না ডাকবে সেটা কি তার ছেলের বউয়ের কাছে শিখতে হবে নাকি? গর্ব করো না মা, মানুষ শিক্ষিতা, অভিজাত বংশের মেয়ে, ওর কথা শুনে চললে আমাদের লাভ হবে। হ্যাঁ ঠিক বলেছিস ভাই, ঠিক বলেছিস। মা তুমি বৌমার কথা রাগ করো না, বৌমা তো ছেলে মানুষ। সন্তান মাকে দুঃখ দিলে মায়ের যে কি ব্যথা হয় তা ওরা বোঝে না মা, ওরা কিছুতেই বোঝে না। দুর্যোধন, দুর্যোধন, এই তুই কি করলি বাবা? এই তুই কি করলি? কেন এমনি করে বড় ভাইয়ের প্রাণে আঘাত দিলি? বল বল, কেন তুই আঘাত দিলি বল? তোমার হয় কি করে আমার সামনে আমার স্বামীর গায়ে হাত তোলার? বৌমা, মনে রেখো, দুর্যোধন আমাকে বিয়ে করেনি, আমি দুর্যোধনকে বিয়ে করেছি। আর একটা কথা মনে রেখো, দুর্যোধন আগে তোমার ছেলে ছিল, কিন্তু আজ থেকে দুর্যোধন এখন আমার স্বামী। ভুলে যেও না বৌমা, স্বামীরা গাছের ফল নয় পড়বে। আমি তোমাদের কাছে জ্ঞান নিতে চাই না, আমি দুর্যোধনকে আমার মনের মতো করে নিয়েছি। আই মিন মেড ফর ইচ আদার। তোমরা এমন করছো যেমন বিয়ে করে আমি গুরুতর অপরাধ করে ফেলেছি। অশিক্ষিত জ্ঞান দল ভদ্রতা কাকে বলে বোঝেই না। দুর্য, এই রং মেখে সংসাদা এই বউটাকে বাড়ি থেকে নিয়ে বেরিয়ে যা। দুর্যোধনকে তুমি ক্ষমা করো। তুমি যে সংসারের বটবৃক্ষ, তোমাকে অনেক ঝড় ঝটকা সহ্য করতে হবে, অনেক অনাশ্রয়ীকে আশ্রয় দিতে হবে। তোমার স্নেহ শীতল ছায়া তোমার কি সন্তানের উপর অভিমান সাজে? যুধিষ্ঠির, যুধিষ্ঠির, আমার আমার আর সর্বকুল কেন এমনি করে ভেঙে গেল বলতে পারি? কেন ভেঙে গেল? আর কতক্ষণ আমাকে বাইরে দাঁড়িয়ে থাকতে হবে বলো? আর কতক্ষণ আমাকে বাইরে দাঁড়িয়ে থাকতে হবে? যাও যাও মা যাও, বউকে বরণ করে বাড়িতে তুলে নাও। বৌমা আমার ঘরের লক্ষ্মী। মাগো, লক্ষ্মী অমর্যাদা করলে সংসারের যে অমঙ্গল হবে। না না, ওসবের প্রয়োজন নেই। ভানুমতি ব্যাকগ্রেডের কালচার একদম পছন্দ করে না। গড, আমি বুঝতেই পারছি না ওই চাষা বুড়িটাকে এত ভয় পাবার কি আছে? আরে বাবা, তুমি হচ্ছে গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার, নিজে যেটা ভালো বুঝবে সেটা তুমি করবে। তাছাড়া ওরা তোমার কে? ওদের সঙ্গে তোমার কিসের সম্পর্ক? রক্তের সম্পর্ক। আর ইউ? আমার ছোট ভাই অর্জুন। আমি বুঝতে পারছি না তোমার মতো স্কলার ছেলে অশিক্ষিত পরিবারে জন্মালো কি করে? পাকে যেমন করে জন্ম নেয়। বাহ, সুন্দর, অপূর্ব। এই যুধিষ্ঠির মণ্ডলে সারা জীবনের আত্মত্যাগ তুমি এক নিমেষে শেষ করে দিলে মেজদা। বিধবা মা, আরে দেবদূত মোটার তিল তিল করে গড়ে তোলা সংসারটাকে ভাঙতে শহর থেকে একটা শিক্ষিত বউ নিয়ে এসেছো। চোখে রঙিন চশমা, ঠোঁটে আধুনিকতার লাল রং মেখে হিল তোলা জুতো পরে শাশুড়িকে বলছে বুড়ি, বাছুরকে বলছে চাষা। আরে দেহ, সে তো ভাঙা কুলো, মিছেই তোমাদের কাছে ভদ্রতার আশা। আচ্ছা, তুমি কি অপমান করার জন্য আমাকে এখানে বিয়ে করে এনেছো তাই না? তুমি কিন্তু জানো না আমার বাবা 1 লক্ষ টাকা দিয়ে তোমাকে কিন্তু কিনে নিয়েছে। বৌমা, অতএব তোমার গলায় বাঁধা ওই বগলো সেই চেন থাকবে
তোমার বউয়ের হাতে? অর্জুন, কারণ তোমার দাম যে লাখ টাকা মেজদা। অর্জুন, মা মানিয়ে নাও না মা, মানিয়ে নাও না। দুর্জয় বৌমাকে ভালোবেসে বুকে টেনে নাও, দেখবে আবার আমাদের ভাঙা সংসারে শান্তি ফিরে আসবে। ভানুমতি যে বাড়ির বউ হয়েছে তা আমাদের 14 পুরুষের ভাগ্য ভালো। মেজদা, কাশ্মীর থেকে আপেল গাছের চারা এনে আমাদের এই তবুবাইল গ্রামের মাটিতে যদি লাগানো হয় তাতে আপেল হয়তো ধরবে, কিন্তু কিন্তু কাশ্মীরি আপেলের স্বাদ আমরা কোনোদিনও পাবো না রে মেজদা, কোনোদিনও পাবো না। অর্জুন আমাকে অপমান করে গেল। ঠিক আছে, আমিও দেখবো কার টাকায় কি করে সংসার চলে। আমিও তোমাকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, এই 5 মিনিটের মধ্যে যদি তুমি আমার থাকার ঘরটা না ব্যবস্থা করে দাও তাহলে কিন্তু এই অজপড়াগার বুকে লাথি মেরে আমি কলকাতায় চলে যাব। ডুমুরের যেমন ফুল হয় না, সাপের যেমন পা হয় না, তেমনি এই অশিক্ষিত মানুষগুলো কোনোদিন মানুষ হবে না। শোনো শোনো বলছি, বাহ ছি মা ছি, সবাই মিলে আমাকে অপমান করে গেল। তুই কি বলছিস বাবা? যা সত্যি তাই বলছি, এরপরে তোমাদের সঙ্গে সম্পর্ক রাখা আমার পক্ষে সম্ভব নয়, কারণ আমার কাছে মায়ের চেয়ে বউ আগে। যুধিষ্ঠির, যুধিষ্ঠির, এই কি আমার সেই দুর্যোধন, আমার সেই দুর্যোধন। হে আমার ভাই দুর্যোধন নয়, ও আজ দুঃশাসনের ভাই। আমাদের দুর্যোগ আধুনিক শিক্ষার অন্ধকারে হারিয়ে গেছে, তাই তো ওরা পড়তে চায় না, ওরা শুধু ভাঙার নেশায়। তোমার সুখে সংসারে কাল বৈশাখী ঝড় উঠেছে, সেই ঝড়ের প্রলয় নিত্যে তোমার ভাঙবে ঘর, ঘুরলি হয় চূর্ণ বিচূর্ণ হবে, আপন হবে পর। কেঁদো না গো মা, আর কেঁদো না, আর তুমি কেঁদো না, চোখে জলে মরবে না মাগো, দুঃখ ভরা বেদনা। কেঁদো না গো মা, আর কেঁদো না, আর তুমি কেঁদো না, চোখে জলে মরবে না মাগো, দুঃখ ভরা বেদনা। আমার দুর্যোধন মানুষ হতে পারে না, সে আমার সন্তান, সে আমার নারী ছেড়া দল। যুধিষ্ঠির, যুধিষ্ঠির, আমি কায় মনোবাক্যে ভগবানের কাছে প্রার্থনা করি, ওগো ভগবান, তুমি তো আমায় অনেক দুঃখ কষ্ট দিয়েছ, আমি নীরবে মুখ বুজে সব সহ্য করেছি, আজ তোমার কাছে আমি করজোড়ে মিনতি করছি, তুমি আমার সন্তানকে আমার কোল থেকে কেড়ে নিও না, আমার কোল থেকে কেড়ে নিও না, আমার কোল থেকে কেড়ে নিও না। কেঁদো না মা, কেঁদো না, তোমার সুখের পাখি উড়ে গেছে, ও পাখি আর কোনো দিনও ফিরবে না। যথা সর্বস্ব খুইয়ে নিজের জীবন যৌবন জলাঞ্জলি দিয়ে ভাইকে লেখাপড়া শিখিয়ে সেই শিক্ষিত ভাইয়ের কাছে পেলাম এক বুক আঘাত আর অপমান। ঈশ্বর, না না না, তাই বলে ভাইকে আমি অভিশাপ দেব না।
বুকের নিঃশ্বাসে চোখের জলকে শুকনো করে বলবো, হে ঈশ্বর, তুমি আমার ভাইকে সুখী করো আর আমার ভাইকে আমার কাছে ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। সুখ বড় দুর্লভ যুধিষ্ঠির, চাইলেও পাওয়া যায় না। বক্রবি ধর্ম যুধিষ্ঠিরকে প্রশ্ন করেছিলেন, প্রকৃত সুখী কে? যুধিষ্ঠির তার উত্তরে কি বলেছিলেন জানো? না। যুধিষ্ঠির বলেছিলেন, অরিনে অপ্রবাসে দিন যার যায়, দিনান্তে যেই জন শাক অন্ন খায়, সেই জন সুখী হয় সংসার ভিতর। যুধিষ্ঠির 100-100ই পেয়েছিলেন। ধর্ম তার নিজের সন্তানের প্রতি পক্ষপাতিত্ব করেছে, একথা কেউ কোনোদিন বলেনি। তবে আমি কি করব মাস্টার? অধর্মকে দূরে সরিয়ে রেখে তুমি ধর্মের পথে এগিয়ে যাও, তুমি সুখী হতে পারবে। শত চেষ্টা করেও কেউ তোমার সুখ কেড়ে নিতে পারবে না, পারবে না। মাস্টার মশাই কি বলে গেলেন? আমি তো কিছুই বুঝতে পারলাম না। কেন বারবার মনে হয় এই কি আমার ভাই দুর্যোধন? না না, এটা আমি কিছুতেই বিশ্বাস করতে পারছি না, বিশ্বাস করা যায় না।